तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए। এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা একদমই নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমাদের সাথে আমার ননদের বিয়ের ব্লগ শেয়ার করা হয়নি, তো সেটাই আজকে শেয়ার করবো। তো চলো লেটস এনজয় দিস ভিডিও। প্রথমেই বলছি, ওয়েডিং এর এত সুন্দর একটা লুক নিয়েছি অরিন বিউটি পার্লার থেকে। তো আমার ননদের দুজনেরই লুক নেওয়া হয়েছে অরিন মেকওভার থেকে। তো আমাদের দুজনকে কেমন লাগছে সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে বলে যাবে। তো এই যে দেখো, আমার ননদকে যখন রেডি করা হচ্ছিল তো তখন আমি একটু শর্ট নিয়েছিলাম। তো ওই দিন আমি অনেক শর্টই নিতে পারি নাই, কারণ আমাদের ওই দিন আউটডোর শুট ছিল। সেদিন খুবই প্যারা গিয়েছে আমাদের দুজনের উপর দিয়ে। ওইদিকে আউটডোর শুটের টাইম চলে যাচ্ছিল, আরো কিছুক্ষণ লেট হলে মানে বরযাত্রী চলে আসবে, এরকম একটা সিন হয়েছে। আর এদিকে আমাদের সাজও শেষ হয়নি, আমাদেরই দোষ ছিল, আমরা একটু লেট করে পার্লারে গিয়েছিলাম, তার মধ্যে সাজ কমপ্লিট হয়নি। আর এদিকে আমার দেবর ফোন দিয়ে প্যারা দিচ্ছিল যে আউটডোর শুটের জন্য ফটোগ্রাফার চলে এসেছে। আমার দেবর প্রায় অনেকবারই ফোন দিচ্ছিল, কিন্তু আমাদের সাজ অর্ধেকও হয়নি। তো ফাইনালি সাজ কমপ্লিট হওয়ার পর আমার ননদেরটা আগে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমারটা হয়নি। তো আমার ননদকে পাঠিয়ে দিয়েছি আউটডোর শুট করতে। আমি ভাবছি লেটে যাব, পরে যাব, মানে ওকে পাঠিয়ে দিই একটু পরেই আমি চলে গিয়েছিলাম। মানে চলে তো গিয়েছি, কিন্তু যেই লোকেশনে যাওয়ার কথা ছিল আমি সেই লোকেশনে গিয়ে দেখি ওরা ওখানে নাই ভাই। পুরো পার্ক জুড়ে ওদের অনেকবার ডাকছি, কিন্তু কেউ কোথাও থেকে সাড়া দেয়নি। পরে ভাবলাম ওরা হয়তো এখানে আসেইনি। তো একে তো প্রচন্ড গরম, তার মধ্যে ওইখানে গাড়ি পাওয়া যায় না। আমি পুরো একটা প্যারায় পড়ে গেছি। তার মধ্যে আমার ছিল নতুন জুতো, পায়ে ঠোসা পরে ভরে গেছে। সেই অবস্থায় আমি প্রায় অনেকখানি জায়গা হাঁটছি, হাইটা মেন রোডে আইসা গাড়ি পাই। মানে কি যে একটা অবস্থা, একে তো ভারী লেহেঙ্গা, পায়ে আবার ঠোসা, আবার হাঁটতেছি, আবার গাড়ি পাই না। 1 ঘন্টা চলে গেছে আমি গাড়ি পাই না। ভাঙ্গাচুরা রাস্তা, ওইখানে কোনো গাড়ি আসে না। তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে আমি বাসায় চলে যাবো, কিন্তু গাড়ি তো পাচ্ছি না ভাই। ওই অবস্থায় আমার হাজবেন্ড ফোন দিয়েছে, আমার ফোনেও টাকা ছিল না। ওইখানে যে ফ্লেক্সি লোড করবো, একটা দোকানও খোলা ছিল না, তখন ছিল জুম্মার টাইম। তো আমি এত বাজেভাবে ফেসে যাবে আমি বুঝতে পারিনি। তো আমার হাজবেন্ড ফোন দেওয়াতে আমি বললাম যে আমার ননদটা কোথায় শুট করতে গেছে, একটু খবরটা নাও, আমি ওইখানে যাবো, নাহলে বাসায় চলে আসবো। তারপর আমার হাজবেন্ড আমাকে জানায় যে আমার ননদেরা সামনে আরেকটা পার্ক আছে, সেখানে গিয়েছে শুট করতে। আমার হাজবেন্ডই আমাকে নিতে আসতো, কিন্তু তার উপর বিয়ের সকল দায়িত্ব ছিল, সে সেগুলো ফেলে কিভাবে আসবে আমাকে নিতে। এর মধ্যে আমার মামাতো ভাইকেও আমি মেসেঞ্জারে ফ্রি নেটে টেক্সট করেছি যে তোর বাইকটা নিয়ে আয়। ও এক জায়গায় ফেসে গেছে, ও আসতে পারবে না। মানে কি যে একটা অবস্থায় আমি ফেসে গেছিলাম, মানে আমার লিটারেলি কান্না আসতেছিল, আমার হাউমাউ করে কান্না করতে ইচ্ছা করতেছিল তখন। ইভেন আমি কান্না করছিলাম, সেটা নিয়ে আমার দেবর এখনো মজা করে যে আমি ছবি তুলতে পারি না দেখে কান্না করছি। আমি ছবি তুলতে পারি না দেখে কান্না করি না ভাই, আমি আমার অবস্থায়, আমি কি একটা অবস্থায় পড়ছিলাম সেই জন্য আমি প্রথম যে পার্কটায় আমি ঢুকেছিলাম সেখানে আমি টাকা দিয়েই ঢুকেছিলাম। তো সেখানে আমি ওদেরকে তো পাইনি। তো সেখানে আমি একটা আপুকে বললাম যে আমাকে কিছু পিকচার্স তুলে দিবা। পরে সেই আপুটা আমাকে অনেকগুলো পিকচার্স তুলে দেয়, সেই পিকচার্সগুলোই আমার কাছে ছিল সেদিনকার। দেন অনেকক্ষণ খালি পায়ে দাঁড়িয়ে থাকার পর, এত নীরব একটা জায়গা, এর মধ্যে কোনো গাড়ি নেই। পরে অনেকক্ষণ পর জুমা নামাজের শেষে আমি একটা সিএনজি পাই। ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করি যে ভাইয়া প্লিজ আমাকে সামনের পার্কটায় নামাই দেন। পরে ভাইয়াটা আমাকে ঠিক সামনের পার্কটায় নিয়ে নামিয়ে দেয়। যেই আমি ঢুকবো দেখি আমার ননদের শুট শেষ ভাই, ওরা বেরিয়ে গাড়ি নিচ্ছে। এই অবস্থায় আমার লিটারেলি অনেক কান্না পাইছে ভাই। আমি এত কষ্ট করে গেছি, কিন্তু ছবি তুলতে পারি নাই। এর জন্য আমার কান্না লাগছে। তার মধ্যে আমি এমন একটা পরিস্থিতিতে পড়ছিলাম, আমি কান্না আটকায় রাখতে পারিনি, আমি কাইন্দা দিছি, পুরো কেন্দি দিছি। যাই হোক, রাগটাগ করে কান্নাকাটি করে আবার আমার ননদের সাথেই চলে এসেছি। আমার আর কোনো শুট নেওয়া হয়নি ভাই। গল্পটা শেয়ার করলাম কারণ আমার লাইফে আমি এরকম বাজে এক্সপিরিয়েন্স আর কখনো পাইনি, কখনো আমার সাথে এরকম কিছু হয়নি। আমি লিটারেলি ফেসে গেছি, মানে কি একটা অবস্থা, আমি পুরো কাইন্দা দিছি, কি বলবো আর। যাই হোক, আমারটা না হয়েছে কি হয়েছে, আমার ননদেরটা তো অনেক বেশি সুন্দর হয়েছে, বউয়েরটা মন মতো হইলেই চলে। দেখো আমার ননদের আউটডোরের ভিডিওটা কত বেশি সুন্দর হয়েছে। এতক্ষণ তোমরা এটাই দেখতেছিলে আর আমার বকবকানি শুনতেছিলা। তো তারপর বাসায় এসে দেখি অলরেডি খাবার দাবার শুরু হয়ে গেছে, লোকজন চলে এসেছে। তো তারপর আমরা বসলাম স্টেজে। এর মধ্যে ক্যামেরাম্যান আমাকে সান্ত্বনা দিচ্ছিল, ভাবি আপনার কিছু পিকচার্স আর ভিডিও আমি আপনাকে একটু পরেই তুলে দিব, আপনি একটু ধৈর্য ধরুন, আপনি কাইন্দেন না ভাবি, আপনি কাইন্দেন না। একটু আগে আমার অনেক বেশি কান্না আসছিল, কিন্তু ক্যামেরাম্যানের কথা শুনে আমার অনেক বেশি হাসি পাচ্ছে এখন। তারপর আমার হাজবেন্ডের স্পেশাল গেস্টকে আমার ননদ ওয়েলকাম করছিল। আমাদের এলাকার সবাই হয়তো তাকে চিনে, তো আমার ননদ ফুলের বুকে দ্বারা তাকে ওয়েলকাম করলো। তারপর আমার ননদের অনেক বেশি ক্ষুধা পেয়েছিল, ওকে খাওয়ালাম, আমি খেলাম। এর মধ্যে বরযাত্রীও চলে এসেছে। চলেগা अब ना कोई बहाना, गोरी को होगा अब साजन के घर जाना, माथे की बिंदिया क्या बोले है, सुन 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 सुन, साजन जी घर आए, साजन
গেট ধরেছিলাম জামাই আসার পর। গেটে অনেক বেশি মজা হয়েছে, আমরা অনেক বেশি ঝগড়াঝাটি করেছি টাকা পয়সা নিয়ে, যাই হোক ঝগড়াঝাটি না, এটাই মজা আর কি। তো আমি বরণ করেছি, এই ক্লিপসগুলো আমি ভিডিও করিনি আর আমার মনেও ছিল না, আমার এই ভিডিওগুলো নেওয়াই হয়নি, কেউ করেছে কিনা আমি জানি না, কিন্তু আমার ফোনে ছিল না, তো আমি এই ক্লিপসগুলো অ্যাড করতে পারিনি। অ্যাড করলে ব্লগটা আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, তারপরে সবকিছু সেরে জামাই আর বউকে নিয়ে গেলাম কাপল শুট করতে। তো ওদের সবকিছুই অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দুজনকে অনেক বেশি সুন্দর লাগছে। আমার ননদের আউটডোর শ্যুটটা আর সিঙ্গেল শ্যুটটাও অনেক বেশি সুন্দর হয়েছে, তারপর ওদের কাপল শ্যুটটাও অনেক বেশি সুন্দর হয়েছে। আমি অনেক বেশি মিস করতেছিলাম এগুলা দেখে, কারণ আমার বিয়েতে এসব কিছুই হয়নি। আমার বিয়ের ভিডিওতে আমার শট নেই বললেই চলে, কারণ আমাকে পার্লার থেকেই ছেড়েছে সন্ধ্যাবেলা। তো এসে কোনো মতো একটু শর্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমাকে বিদায় দিয়ে দিয়েছে। আমাদের বাসার মানুষও আমাকে দেখে, মানে আমাদের বাসায় যারা ইনভাইট ছিল তারা কেউই আমাকে দেখেনি বিয়ের দিন। আমাদের বিয়েতে এরকম কাপল শট হওয়ার তো দূর থাক, আমার নিজেরই কোনো সিঙ্গেল শট নেই, যেটা সত্যি কথা। ওদের এই কাপল শুটগুলো দেখে আমার অনেক বেশি আফসোস হচ্ছিল যে আমারও এরকম হতে পারতো, কিন্তু হয়নি। তো যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। জামাই বউর শুট নেওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার পর আমার বড় ননদের জামাই, আমাদের বড় ভাইয়া, আমাদের নতুন জামাইকে ওয়েলকাম করছে ফুল দিয়ে। আমার ননদকে বিয়ের 4টি লুকে খুব বেশি সুন্দর লেগেছে মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে যাবেন কমেন্টে। তো চলো এখন বিয়ের কাজ সম্পূর্ণ হবে, তো সেটা দেখে আসি। তো এখন আমার ননদ প্রথমে এখানে সাইন করতেছিল, মানে বিয়ের রেজিস্ট্রি সাইন করতেছিল। এই সময়টা অনেক বেশি আবেগময়, কারণ এটা সব মেয়েরাই জানে, তখন না হাত চলে না মুখ দিয়ে কিছু বের হতে চায়। चलेगा अब ना कोई बहाना, गोरी को होगा अब साजन के घर जाना, माथे की बिंदिया क्या बोले है, सुन 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 सुन, साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन को शर्माए, साजन जी घर आए। তো বউয়ের সাইন নেওয়া তো শেষ, তো এখন জামাইয়ের সাইন নেওয়ার পালা, জামাই এখন সাইন করবে। তো রেজিস্ট্রি তো হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই বউ কিভাবে কবুল বলেছে। 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা টিকা রেখে আমার ওকালতিতে সবাইকে সাক্ষী রেখে তোমার নিকট বিবাহের প্রস্তাব দিলাম। আলহামদুলিল্লাহ কবুল। আরে বস তুই মনে বন আপনার এই আলহামদুলিল্লাহ কবুল। একাত্তর বাইর করেন কিছু ভোর যেমন বুঝতে পারছে একাত্তর যেমন দিতে হয়েছে এগুলো বলো না কেন সবাই দোয়া করো। اللهم أعني على ذكرك وشكرك اللهم رحمنا بينك para প্রতিবেশী যারা অন্য কারো খবরে তো দেখেই তো নিলে বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। সবাই আমরা একসাথে মোনাজাত ধরে ওদের জন্য মঙ্গল কামনা করলাম আল্লাহ তাআলার কাছে। সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা সারা জীবন একসাথে এভাবেই হাসি খুশি থাকে। তো গাইস বিয়ে তো সম্পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো চলো এখন ওদেরকে আয়না দেখানো হবে, বর কনে একে অপরকে নিয়ে কি মন্তব্য করে সেটা দেখে আসি। আমার লাইফ পার্টনার। তো আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। সাগরনা খাওয়াবে এখন জামাইকে, কিন্তু সেই সাগরনার ক্লিপসই আমার কাছে নেই। আমার মোবাইল বন্ধ হয়ে গেছিল, তাই কোনো ক্লিপসই আমি নিতে পারিনি, তো সেজন্য আমি কোনো ক্লিপসই অ্যাড করতে পারিনি। তো খাওয়া দাওয়ার পর এখন আমার ননদকে বিদায় দেওয়া হবে, আর আমার ননদ চিরতরে শ্বশুর বাড়ি চলে যাবে। তো এখানে দাঁড়িয়ে আমার ননদের দিকে তাকিয়ে আমার অনেক বেশি কান্না আসতেছিল, আমি নিজেকে ধরেই রাখতে পারতেছিলাম না, আমার বুক ফেটে কান্না আসতেছিল। মানে আমি বুঝতেছিলাম না আমি কি করব। মানে একটা বিয়ে একটা মেয়ের জীবন পুরোটাই চেঞ্জ করে দেয়। বিয়ের আগের জীবন আলাদা, বিয়ের পরের জীবন সম্পূর্ণই আলাদা। এই সময়টা যে কি সেটা একটা মেয়েই জানে। ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি সেই বাড়ি ছেড়েই চিরতরে চলে যেতে হয় শ্বশুর বাড়ি। তো আমার ননদের সাথে আমার সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, দুজন দুজনকে ছাড়া কিছুই বুঝতাম না, এরকম একটা সম্পর্ক ছিল। তো সেই সুন্দর সময়গুলো আমার অনেক বেশি মনে পড়তেছিল, আর আমার ননদদের দিকে তাকিয়ে আমার অনেক বেশি কান্না আসতেছিল, আমি নিজেকে ধরেই রাখতে পারতেছিলাম না। ইভেন এখনো যে ভয়েস দিচ্ছি এখনো আমার চোখ দিয়ে পানি চলে আসছে। মানে আমি অনেক ইমোশনাল, আবার অনেক বেশি
স্ট্রংও। মানে আমি বুঝাতে পারছি না এই ফিলিংসটা কেমন। আমাদের যাদের বিয়ে হয়েছে মেয়েরা তারা তো নিশ্চয়ই জানো যে এই ফিলিংসটা কেমন। প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম একটা দিন আসে, বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয়। तू मेरी बाहों के झूले में पली लाडू जा रही है छोड़कर मेरी गली लाडू। तू मेरी बाहों के झूले में पली लाडू जा रही है छोड़कर मेरी गली लाडू। खूबसूरत वो ज़माने याद आएंगे। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। मुड़ के ना देखो दिल भरो, दिल भरो। তো এই যে এইমাত্র ননদকে বিদায় দিয়ে আসলাম, তো এসেই দেখি পুরো বাড়িটা কেমন যেন খাকা করছে, কি যেন নাই। মানে এত আনন্দ মুহূর্তেই সব শেষ হয়ে গেছে। মানে প্রত্যেকটা মেয়ের জীবনই এরকম, কিছু বলার নাই। তো আজকে আমাদের বিয়ের প্রোগ্রামের যাবতীয় কাজ করেছে মা বাগিনা পুষ্পালয় অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। আজকের স্টেজটা আরও বেশি সুন্দর হয়েছিল। তো তোমরা যারা এরকম স্টেজ, এরকম সুন্দর ইভেন্ট করাতে চাও তো আমাদের পেজে নক দিতে পারো, মা বাগিনা পুষ্পালয় অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। তো আমাদের এখানকার নিয়ম আছে, কনে বিদায়ের পর রাত্রিবেলা সবাই মিলে কনেকে দেখতে যেতে হয়। তো আমরা সবাই মিলে ননদের বাড়ি গেলাম ননদকে দেখতে। আর ননদ এত ভারী সাজ নিয়ে প্যারা খেতেছিল, তাই তাকে হেল্প করতেছিলাম সবাই মিলে। তারপর সেখানে আমরা ননদকে একটু হেল্প করে ননদের বাসায় কুক খেলাম, তারপর মিষ্টি খেলাম, তারপর ননদের দুলাবাই ননদের ব্রিফ কেস খুলে দেখাতে লাগলো। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবে। আর আমাকে একটু হলেও সাপোর্ট করে যাবে যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে। আমার পেজে একটা ফলো দিয়ে দিও প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো বিদায় নিচ্ছি এখানেই, আল্লাহ হাফেজ।